সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। লাটাগুড়ির এক পরিত্যক্ত রিসোর্টের কটেজে অগ্নিকাণ্ড, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনার তদন্তে পুলিশ। টোটো ভাড়া কমানোর প্রতিবাদে পৌরসভার অভিযানের ডাক। সোমবার অভিযান করবে বামপন্থী টোটো ইউনিয়ন। রবিবার অনুষ্ঠিত হলো বিক্ষোভ কর্মসূচি। জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট মিলন সংঘ ময়দানে ফাইনালের মুখোমুখি জেসিটি 2 বনাম আনস্টপেবল ওয়ারিয়র্স। খেলা দেখতে ভিড় ক্রীড়া প্রেমীদের। এখন বিস্তারিত সংবাদ। লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টের কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার রাত আনুমানিক 8টা নাগাদ লাটাগুড়ি বাজার লাগোয়া ওই রিসোর্টের একটি পরিত্যক্ত কটেজে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রিসোর্টের কর্ণধার রতনশীল জানান, কয়েক মাস ধরে এই রিসোর্টের কটেজটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এদিন হঠাৎ করে সেই কটেজটিতে আগুন দেখা যায়। জানা গেছে, এদিন লাটাগুড়ির ওই রিসোর্টে কোনো পর্যটক ছিল না। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ির দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়নাগুড়ির দমকল কেন্দ্রের লিডিং ফায়ার অপারেটর কেশব লাকড়া জানান, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। নিম্নমানের কাজ হচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন। সদর জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাঙ্গা বটতলা মোড় হইতে চরকডাঙ্গি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তাটি মেরামতের কাজ চলছে। ইতিমধ্যে প্রায় 3 কিলোমিটারের কাজ হয়ে গেছে। গ্রামবাসীদের কথায়, একদিকে রাস্তা মেরামত হচ্ছে এবং আরেক দিক থেকে ভাঙন শুরু হয়ে গেছে। রাস্তাটির একদিকে জলের পাইপ বসানো হয়েছে কয়েকদিন আগেই, তাই মাটি ভুরভুরে হয়ে আছে। নামমাত্র পিচ করে তার উপর সঠিকভাবে রোলার চালানো হচ্ছে না বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। সেখানে কাজ হচ্ছে, তার থেকে যে অংশটি কাজ প্রায় 2 দিন আগে হয়ে গেছে, সেখানে পর্যন্ত হাত দিলেই খুবলে আসছে পিচ সহ পাথর। এ বিষয়ে গ্রামবাসীগণ বাহাদুর অঞ্চলের প্রধানের কাছে আজ একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। আমরা বলতলা বুথের বা বলতলা গ্রামের জনসাধারণ, আমরা সাধারণ জনসাধারণ, আমরা আজকে এখানে আমাদের বুথের পাঙ্গাবটতলা থেকে চরডাঙ্গি যে কাজটা হচ্ছিল, সেই কাজটা আমরা আমাদের বুথে এসে আমরা আটকে দিয়েছি। আচ্ছা, আমরা শুরু থেকেই বলেছি যে এই কাজটা খুবই নিম্নমানের হচ্ছে। এতটা নিম্নমানের যে রাস্তাটা একদিক থেকে তৈরি করে আসছে, যে দিকটা তৈরি করা হয়ে গেছে সেদিকটা ভাঙন ধরে যাচ্ছে। আমরা এটাই দাবি জানাই। আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের আর প্রধানকে আমরা লিখিতভাবে কমপ্লেনটাও জানিয়েছি যে আমাদের সঠিক কাজ লাগে। টোটোর ভাড়া কমিয়ে দেওয়ার প্রতিবাদে আগামীকাল পৌরসভায় অভিযান করেছে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, অবৈধভাবে বেশ কয়েকটি টোটোকে আরটিও দপ্তর ভেঙে দিয়েছে। আশঙ্কা করছি এই ধরনের অন্ধকার অন্যান্য টোটো চালকদের ওপরেও নেমে আসতে পারে। তাই আগামীকাল পৌরসভা ও আরটিও দপ্তর অভিযান করে, আর তাই আগেই শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা।
আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে আগামীকাল আমাদের পৌরসভা অভিযান এবং হচ্ছে জলপাইগুড়ি আরটিও দপ্তরে আমাদের ডেপুটেশন। কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে হচ্ছে কমিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছি মূল্যবৃদ্ধির বাজারে কোনো মতেই হচ্ছে ন্যূনতম যাত্রী ভাড়া কমিয়ে দিয়ে টোটো চালকদের আয় কমানো চলবে না। আরেকটা বিষয় যেটা সামনে এসছে সেটা হচ্ছে যে বুলডোজার দিয়ে হঠাৎ করে যে এগুলো টোটো হচ্ছে অবৈধ সেটা বলে নিয়ে বুলডোজার চালানো হচ্ছে টোটোর ওপরে। ফলে টোটোর ওপরে বুলডোজার চালিয়ে টোটো ভেঙে দিয়ে জলপাইগুড়ি শহরে যে সমস্ত টোটো চালকরা টোটো চালান তাদেরকে ভয় দেখানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে আগামীকাল জলপাইগুড়ি শহরে টোটো চালকরা তারা রাস্তায় নামতে চলেছেন এবং সেটা নিয়েই আজকে আমরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ডে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করছি। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপি নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির কাওয়াখালীতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন বিজেপি নেতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজকে ভাষণ দিব কিনা জানি না, তবে আগে মঞ্চে পৌঁছাই। রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা, যা হচ্ছে তা উপর মহলের নির্দেশে হচ্ছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? রাজ্যে ৩৫৬ ধারা জারি করার অবস্থা হয়েছে। সন্দেশখালীতে মা বোনেদের উপর অত্যাচার করা হলো, মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার এমপি একদিনও যাননি। বাংলায় লোকসভা নির্বাচন যদি অবাধ হয় তাহলে বিজেপি রাজ্যে ভালো করবে, তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। তমলুকে আমি দাঁড়াচ্ছি না, যদি দল বলে তাহলে দাঁড়াবো। রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার আছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, যদি সেই সুযোগ হয় অবশ্যই বলবো। এটা চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা, এটা আর বেশি দিন চলতে পারে না। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কি না। আমি ক্লিয়ারলি বলেছি হ্যাঁ আছে, 356 করা দরকার। সন্দেশখালীতে কী হলো? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি, সেই এলাকার যিনি এমপি সেদিনে তিনি একদিন যাননি, তাই তো? একদম তাই না, গান বাজনা করছিলেন। হ্যাঁ, গান বাজনা করছিলেন। এটা কি আপনার কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ? গোল্লা পাবেন আমার হাতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। তৃণমূলের জনগর্জন সভা নয়, চোরেদের বিসর্জন সভা বাগডোগরা বিমানবন্দরে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামীকাল কলকাতায় তৃণমূলের শোক সভা হচ্ছে, এটাই তৃণমূলের শেষ শোক সভা হচ্ছে এবং এটা তৃণমূলের জনগর্জন সভা নয়, চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় শুকোতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন। কালকে কোনো চোর বাড়িতে থাকবে না। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে। শোক সভা, এটা ওদের শেষ শোক সভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না, এটা চোরেদের বিসর্জন সভা। কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন। কালকে কোনো চোর বাড়িতে থাকবে না। কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই। পৌরসভার অস্থায়ী কর্মীদের ইউনিফর্ম। জলপাইগুড়ি পৌরসভার অস্থায়ী কর্মীরা এই প্রথম ইউনিফর্ম পেয়ে খুশি। কাজ করছে জোর কদমে। জলপাইগুড়ি পৌরসভার ঝাড়ু লেবার ও যারা ড্রেনের কাজের সাথে যুক্ত তাদেরই মূলত এই নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে জেএম অর্থাৎ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এই প্রথম অস্থায়ী কর্মীরা এই ধরনের নতুন ইউনিফর্ম দেওয়া হয়েছে। কর্মীরা পেয়ে খুশি প্রকাশ করেছেন। তারা বলেন, এখন আমাদের পৌরসভার কর্মী মনে হচ্ছে, কাজ করতে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। ঠিকই লাগছে, মনে হচ্ছে আমরা এখন পৌরসভার লোক। তখন আমরা পৌরসভা মনে হচ্ছিল পৌরসভা ছাড়া লোক। এখন ইউনিফর্ম দেখে মনে হচ্ছে আমাদের ইউনিফর্ম পরা আছে। সবাই দেখে বলতে যে খুব সুন্দর ড্রেস দিয়েছে পৌরসভা। ইউনিফর্মটা দিয়েছে তোমার? হ্যাঁ, ইউনিফর্ম পৌরসভা থেকে দিয়েছে। পৌরসভা থেকে উৎসাহ কতটা পাচ্ছ যে তোমরা পৌরসভারই এখন কর্মী? ঠিকঠাকই লাগতেছে, এখন লোকে দেখে বলতেছে যে পৌরসভার আমরা সহকর্মী।
শিশু রক্ষণী ঘরের আনুষ্ঠানিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে চাবি তুলে দেওয়া হলো। ডুয়ার্স সিংহভাগ এলাকায় চা বাগান দিয়ে ঘেরা, আর এই চা বাগানের শ্রমিকরা রোদ বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট শিশুদের কোলে নিয়ে কাজ করতে হয়। অনেক সময় এক হাতে ছাতা আর কাপড় দিয়ে বেঁধে শিশুদের কোলে নিয়ে এক হাতে পাতা তুলতে শ্রমিকদের দেখা যায়। এক্ষেত্রে শ্রমিকদেরও যেমন কষ্ট, ঠিক ততটাই কোলের শিশুটির কষ্টের পাশাপাশি অসুখের আশঙ্কা থেকেই যায়। আর এই সমস্যা সমাধানে এগিয়ে এলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের ভবন এবং অন্যান্য নির্মাণ শ্রমিক উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় এবং রূপায়ণের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় কুমলাই চা বাগানে প্রায় 88,71,405 টাকা ব্যয়ে ক্রেস হাউস নির্মাণ করা হয়েছে। নবনির্মিত ক্রেস হাউস বা শিশু রক্ষণী এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে চাবি তুলে দেওয়া হলো। এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই চা বাগানের কর্মরত শ্রমিকদের শিশুদের দেখভালের পাশাপাশি পঠন পাঠন এবং খেলাধুলা এবং ঘরটি রক্ষণাবেক্ষণে পূর্ণ দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছিলেন। এদিনের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন আধিকারিকের পাশাপাশি মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে চা বাগানের মহিলা শ্রমিকদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, রুম নম্বর 7।
ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি সমাজপাড়ার রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় রবিবার সমাজপাড়ার নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। এদিন শিবিরের চক্ষু পরীক্ষা করেন শিলিগুড়ি গ্রেটার লাইন শ্রী বিদ্যাসাগর ওসাল আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা এবং স্বাস্থ্য পরীক্ষা করেন শিলিগুড়ির ফিটনেস গ্রুপ। জলপাইগুড়ি সমাজপাড়ার রিক্রিয়েশন ক্লাবের সদস্য শান্তনু বোস বলেন, প্রতিবারই এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এবারেও শিবির চলছে। চোখের পরীক্ষার পাশাপাশি যাদের চশমা লাগছে তাদের চশমা দেওয়া হচ্ছে। এছাড়াও শিবিরে আসা যে সমস্ত মানুষদের যাদের চোখের পরীক্ষার পর ছানি চিহ্নিত করা হয়েছে সেক্ষেত্রেও ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। যদি ছানি অপারেশনের ক্ষেত্রে 10 জন ব্যক্তি থাকেন তাহলে শিলিগুড়ি গ্রেটার লাইন শ্রী বিদ্যাসাগর ওসাল আই হসপিটালের উদ্যোগে ছানি অপারেশন করা হবে বলে তিনি জানান। এদিনের এই স্বাস্থ্য ও চক্ষু শিবিরকে ঘিরে উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের ব্যবস্থাপনায় আমরা একটা স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিলাম এবং সঙ্গে একটা চক্ষু পরীক্ষা শিবির। আপনারা জানেন শিলিগুড়ি লায়ন্স ক্লাব এবং শিলিগুড়ি ওয়েলনেস গ্রুপের তরফ থেকে আমি এটা যোগাযোগ করে আমাদের ক্লাবের প্রকল্পের মধ্যে এটাও একটা ছিল যে আমরা এখানে স্বাস্থ্য সচেতনতা শিবির সহ চক্ষু পরীক্ষা শিবিরের একটা আয়োজন করব, সেটা আমরা করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জেলা জুড়ে একাধিক প্রাথমিক স্কুল ভবনের সংস্কারের উদ্যোগ গ্রহণ করল রাজ্য শিক্ষা দপ্তর। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, জেলায় মোট 140টি স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হবে। মোট 6,27 লক্ষ টাকা ব্যয়ে কাজগুলো করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। নিয়ম মাফিক ভাবে স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হবে বলে জানান তিনি। রবিবার শহরের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভবন সংস্কারের কাজে শুভ উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজ 10ই মার্চ, সেই হিসেবে এবং রবিবার এটাও বলে রাখছি, গতকাল শনিবার আমাদের টেন্ডার প্রসেসের কিছুটা কাজ মানে মূল কাজটা করা হয়ে গেছে। আমরা চাইছি যে তড়িঘড়ি এটা ইনোগ্রেট করে দিই। ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যে এজেন্সির মাধ্যমে এবং আপনাদের সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে জ্ঞাতকরণের উদ্দেশ্যে আমরা এটা ইনোগ্রেট করলাম যে কাজ নিয়ম মাফিক ওয়ার্ক অর্ডার করে এটাকে ইনোগ্রেট করা হলো এবং বাকি যে স্কুলগুলো রয়েছে 140টা স্কুল আমরা স্যাংশন পেয়েছি। সেই কাজটা আমরা ভার্বাল বলছি বাই ভার্চুয়াল আমরা ইনোগ্রেট করে দেব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিব চতুর্দশী উপলক্ষে ময়নাগুড়ি তথা ডুয়ার্সের অন্যতম জটিলেশ্বর মন্দিরে গতকাল রাত থেকে মানুষের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। এদিন সকালেও পুণ্যার্থীদের ভিড় দেখা যায়। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দেখা যায় মানুষজনকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এদিন জটিলেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে এদিন। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরো বাড়ছে। এবার তো অন্যান্য বারের থেকে একটু ভিড়টা বেশি মনে হচ্ছে। রাত্রেবেলা সাধারণত অন্যান্য বারে অতটা লোকজন থাকতো না, কিন্তু কালকে যা দেখলাম তাতে অন্যান্য বারের থেকে একটু লোকটা বেশি ছিল। আর এখন তো কেবল সকাল হইল, তো ভিড়টা আস্তে আস্তে এখন শুরু হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার
ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এন.ডি. বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস. চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি.পি. ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পাঙ্গা সাহেব বাড়ি শিব পুজো কমিটির প্রতি বছরের মতো এবছরও একটি বিশাল মেলার আয়োজন করা হয় শিব পুজোকে কেন্দ্র করে। যদিও এবছর মেলার আয়োজন সঠিকভাবে করলেও তেমন ভাবে মেলায় ভিড় দেখা যাচ্ছে না। দোকানপাটের পসরা থাকলেও মেলা দেখতে আসা মানুষদের ভিড় একেবারেই নেই। মেলাকে কেন্দ্র করে নাগরদোলনা, ব্রেক ডান্স, চরকি সব ধরনের ছোট বড়দের সকলের মনোরঞ্জন করার জন্য রকমারি জিনিসপত্র থাকলেও মেলা একেবারেই ফাঁকা। খাবারের দোকানগুলো ছিল লোকালয় শূন্য। উদ্যোক্তাদের দাবি, হয়তো এরপর থেকেই মেলাতে লোকের সমাগম হবে। ইয়ং ফোর্টিস ক্রিকেট টুর্নামেন্ট 2024 এর রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো মিলন সংঘ ময়দানে। সকাল 11টা থেকে খেলা শুরু হয়। মুখোমুখি হয় JCT2 দল এবং আনস্টপেবল ওয়ারিয়র্স দল। 40 ঊর্ধ্ব খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত 6টি দলের মধ্যে 3 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।
স্থানীয় মিলন সংঘ ময়দানে আজকে চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল খেলার পর বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সাথে স্থানীয় প্রাক্তন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সম্মান জানানো হয় প্রাক্তন খেলোয়াড়দেরও। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 64%, বিকেল 5টা 30 মিনিটে 46%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। লাটাগুড়ির এক পরিত্যক্ত রিসোর্টের কটেজে অগ্নিকাণ্ড, ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনার তদন্তে পুলিশ। টোটো ভাড়া কমানোর প্রতিবাদে পৌরসভার অভিযানের ডাক। সোমবার অভিযান করবে বামপন্থী টোটো ইউনিয়ন। রবিবার অনুষ্ঠিত হলো বিক্ষোভ কর্মসূচি। জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট মিলন সংঘ ময়দানে ফাইনালের মুখোমুখি জেসিটি 2 বনাম আনস্টপেবল ওয়ারিয়র্স। খেলা দেখতে ভিড় ক্রীড়া প্রেমীদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।